রেজাউল তিনি সম্পৃক্ত হয়েছেন, হুজুর সুন্নতে জায়েদা ও নফলের মধ্যে পার্থক্য কি? সুন্নতে জায়েদা বলতে সেটা অতিরিক্ত সুন্নাহ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছেন, এটাকে আমরা সুন্নতে জায়েদা হিসেবে জানি। হ্যাঁ, সুন্নতে জায়েদা হিসেবে অনেক ওলামাই কারাম সাহাবাই কারামের কৃত যে সুন্নাহ এগুলাকেও সুন্নতে জায়েদার অন্তর্ভুক্ত করেছেন। তো সেই সুবাদে আমরা যেটা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম থেকে মুস্তাহাব পর্যায়ের যেগুলি ঐচ্ছিক সুন্নাহ পেয়েছি, ওই ধরনের ঐচ্ছিক সুন্নাহগুলোকে আমরা সুন্নতে জায়েদা বলি, যেগুলি আদায় করলে সওয়াব হয়। যদি আদায় না করে তাহলে এটার জন্য আল্লাহ তাআলা গুনাহগার হিসেবে আপনাকে সাব্যস্ত করবেন না, এগুলাকে সুন্নতে জায়েদা বলা হয়। মুস্তাহাব সুন্নতে জায়েদাগুলিও এক হিসেবে মুস্তাহাব, তবে মুস্তাহাবের কয়েকটা দিকদর্শন রয়েছে। মনে রাখবেন, মুস্তাহাব সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়, মুস্তাহাব সাহাবাই কারামের ইস্তেহবাব থেকে সাব্যস্ত হয়, মুস্তাহাব কোরআন এবং সুন্নাহর কোনো নস দ্বারা যদি কোনো বিষয় সাপোর্টেড হয়, সমর্থিত হয়, সেটাকেও মুস্তাহাব বলা হয়। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, তারাতান ইয়াকুনা বিন নাস ওয়া তারাতান ইয়াকুনা বিল কিয়াস, ইন্নাত তলাবা ফিল মানদুবে তারাতান ইয়াকুনা বিন নাস ওয়া তারাতান ইয়াকুনা বিল কিয়াস, এরকম ব্যাপারটা সেখানে উল্লেখ যে মানদুব বা মুস্তাহাব এই জিনিসগুলি অনেক সময় নস দ্বারা সাবিত হয়, অনেক সময় কিয়াস দ্বারা, মুস্তাহিদের কিয়াস দ্বারা কোরআন সুন্নাহকে তাহকিক করে গবেষণা করে যে ইস্তেহাদ করা হয়, সেই ইস্তেহাদের দ্বারাও অনেক সময় মুস্তাহাব সাবিত হয়। এটা একটা উসুল। তো সেই উসুল অনুযায়ী সরাসরি আল্লাহর হাবিব করেননি, সাহাবাই কারামও করেননি, যেটা সরাসরি নস দ্বারা সাবিত হচ্ছে না, কিন্তু মুস্তাহিদগণ কোরআন এবং হাদিস দ্বারা এটাকে ইস্তেহাদ করে গবেষণা করে দেখেছেন যে এটা উত্তম কাজ। এই ধরনের অনেক কাজ আমাদের ইসলাম ধর্মে রয়েছে, এগুলাকেও মুস্তাহাব বা মানদুব হিসেবে ফুকাহায়ে কারাম উল্লেখ করেছেন। যেমন উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, আপনারা কোরআন শরীফের জায়ের জবর পেশ জজম তাসদিদ এগুলি অবশ্যই নজর করেছেন। এগুলি হলো উত্তম কাজ, নিঃসন্দেহে উত্তম কাজ। এগুলাকে মানদুব বা সওয়াবের কাজ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও আরও অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সংক্ষেপ করে দিলাম, কারণ হাদিসে মুস্তাফায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেছেন, মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুসলমানরা যদি কোনো কাজকে কল্যাণকর মনে করে সেটা আল্লাহ তাআলার কাছে কল্যাণকর, উত্তম। এই ধরনের উত্তম কাজগুলিকে বলা হয় মানদুব বা মুস্তাহাব, যেটা সরাসরি নসে কোরআন বা নসে সুন্নাহ দ্বারা সাবিত না, কিন্তু পরবর্তীতে মুজতাহিদগণ এগুলিকে উত্তম হিসেবে কোরআন সুন্নাহর নসের আলোকেই ইস্তেহাদ করে মানদুব বলেছেন, এটাকে মুস্তাহাব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ এই ধরনের কাজের স্বীকৃতি স্বয়ং নবীজি নিজে বলেছেন যে এটা সহিহ মুসলিম, সুনান ইবনে মাজা, মুসনাদু বাজ্জার সহ টোটাল 5 জন সাহাবী থেকে বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন। অর্থাৎ ইসলামের ধর্মে যদি কোনো উত্তম রীতি কেউ প্রচলন করে, এটার জন্য তার উত্তম প্রতিদান রয়েছে। এজন্য অনেক উত্তম কাজ রয়েছে যে কাজগুলি সরাসরি সুন্নাহ থেকে সাবিত না, কিন্তু পরবর্তীতে মুজতাহিদগণ কোরআন সুন্নাহর কোনো না কোনো নসের সাথে কিয়াস করে এগুলিকে জায়েজ হিসেবে ফতোয়া দিয়েছেন। এর আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই, কারণ একটা বিষয় উত্তর দিতে গিয়ে একটু লম্বা হয়ে যাচ্ছে, কারণ এই বিষয়টা একটু জটিল, যার কারণে না বুঝিয়ে বললে আপনাদের ভিতরে অনেক খটকা লেগে থাকবে। অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলি সরাসরি আল্লাহর হাবিব সাহাবাই কারাম তিনারা করেননি, কিন্তু পরবর্তীতে মুস্তাহিদগণ কোরআন সুন্নাহর সাথে কিয়াস করে ইস্তেহাদ করে এটাকে উত্তম বলে রায় দিয়েছেন। এই ধরনের কাজের অনুমোদন আমার দয়াল নবীজি নিজে হযরতে সাহাবাই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রওয়ায়াত রয়েছে, সাহাবাই কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে মুআজ, তুমি শাম দেশে গেলে কিভাবে বিচার কার্য করবে? তিনি বললেন, আমি কিতাবুল্লাহ দ্বারা বিচারে রায় দিব, ফয়সালা করব। নবীজি বললেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কোনো ফাইসালা সরাসরি কোরআনে খুঁজে না পাও তখন কি করবে? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সুন্নাহ থেকে রায় দিব। তখন আল্লাহর হাবিব বললেন, ফাইন লাম তাজিদ ফি সুন্নতি, যদি আমি রাসূলের সুন্নাহর মধ্যে এটা খুঁজে না পাও তখন কি করবে? তখন তিনি বললেন, আমি কিয়াস করব, ইস্তেহাদ করব, থেমে থাকবো না। তখন নবীজি তার জন্য দোয়া করলেন। তো এখান থেকে বোঝা যায় অনেক বিষয় রয়েছে যেগুলি সরাসরি কোরআনে এবং হাদিসে সুস্পষ্ট সরিহভাবে থাকবে না, মুস্তাহিদগণ সেগুলি রায় দিবেন। ওই ধরনের উত্তম রায়গুলিকে ইস্তেহবাব, মানদুব বা মুস্তাহাবের ক্লাসে রাখা হয়।
এই জন্যে মুস্তাহাব অনেক সময় সরাসরি নস দ্বারা সাবিত হতে পারে, অনেক সময় কিয়াস দ্বারাও সাবিত হতে পারে। সবগুলারই দিকদর্শন আমাদের সামনে রয়েছে।